একদিন আবু জেহেল এসে নবীকে কয় আমার হাতে কি রই বলো শুনতে যে চাই। এই যে পাথর নিয়ে আমার নবীকে বলছেন, কবি লিখেছেন একদিন আবু জেহেল এসে নবীকে কয় আমার হাতে কি রই বলো শুনতে যে চাই। শুনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, শোনো হাত লাগিয়ে কান আল্লাহ 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 বলো জি আল্লাহ আল্লাহ। আবার যখন আমার নবী নিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ, এই যে আমার নবী উজু করে গিয়েছিলেন, বিছানা রেখেছিলেন, আমার নবী এসে দেখছেন যে বিছানা এখন পর্যন্ত গরম আছে। বাইরে থেকে যে জিঞ্জিরটা লাগিয়েছিল, মানে শিকলি জিঞ্জিরটা লাগিয়েছিল, জিঞ্জির এখনো হিলতে আছে। আর ওযু করে গিয়েছিলেন, ওযুর পানি এখনো গড়তে আছে। আচ্ছা বলুন তো বাবা, আমার নবী গেলেন আর আসলেন, এ আসা যাওয়াতে কয়দিন কাটলো গো? এই যে নবী আসলেন আর গেলেন, আসা যাওয়াতে আমার নবীর 27 বছর কাটলো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। কয় বছর কাটলো? 27 বছর। আসছেন তো দেখছেন শিকলি হিলছে, উজুর পানি গড়ছে, আর বিছানায় এখনো গরম আছে। আচ্ছা বলুন তো ভাই, যদি আমি আপনাদেরকে বলি যে আমি মাওলানা তাফাজ্জুল রতুয়া থেকে আসছি, আর পিছনে যাইয়া সেকেন্ডের মধ্যে আইসা যদি বলি আমি রতুয়া থেকে আসলাম, কেউ বিশ্বাস করবেন ভাই? বিশ্বাস করবেন? যে এক্ষুনি গেল, পিছন থেকে আসলো, বলছে রতুয়া থেকে। আমার নবী ফজরের নামাজ পড়ার আলোচনা করছে, ওরে সাহাবারা আমি আজকে আল্লাহ পাকের সঙ্গে দেখা করে এসেছি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি, 90,000 কথা বলে এসেছি। যখন আসলাম তো অজুর পানি গড়ছে, দেখলাম শিকলি হিলছে, দেখলাম বিছানা গরম আছে। তো কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তার টাইটেল হয়েছিল সিদ্দিক। বেরাদার বন্ধুগণ, কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। একটা ইহুদি বলছে আমি জিন্দেগিতে মানবো না। আমার আল্লাহ বলছে তুই মানবি না, তোর বাপকেও মানতে হবে। ইহুদি গেল, নবীর কথা কিন্তু বিশ্বাস করলো না। বাজারে গেল, আর বাজারে একটা মাছ নিয়েছে, আর মাছটা নিয়ে গেল তার বিবিকে, বলছে বিবি এ মাছটা সুন্দর করে রান্না করো, আমি গোসল করে আসছি। তো তার বিবি হাঁসুয়া বের করলো, হাঁসুয়া বের করে মাছটাকে ধরেছে। ইহুদি কিন্তু দেখলো বিবি হাঁসুয়া নিল, মাছ নিল, যেমনই হাঁসুয়াতে লাগিয়ে কাটতে যাবে, ইহুদি দেখার পর বাড়ি থেকে বেরিয়ে গেল। যেমনই বেরিয়ে গেছেন বাবা, ইহুদি গোসল করার জন্য গেছেন বন্ধুরা। যেমন নদীতে যাওয়া, নিজের জামা খুলে দিয়েছেন বাবা, আর নদীতে গোসল করতে নামলো। দেখেন ইহুদির সাথে কি ঘটছে। নদীতে নামলো, যেমনই ডুব দিয়েছেন বাবা, ডুব দিয়েছেন মা, 1 মিনিট করে করে 5 মিনিট ডুব দিয়ে থাকলো। যেমনই মাথাটা তুলেছে, ডুব দিয়ে মাথা তুলে দেখছেন গো বাবা ছিল বেটা একটা সুন্দরী বেটি হয়ে উঠে গেল। একটা সুন্দরী বেটি হয়ে উঠেছে। আচ্ছা বলুন তো, একটা বেটা ছেলে যদি হঠাৎ করে বেটি হইতো ভয় লাগবে না ভাই? এবার বেটি তো হয়ে উঠেছে, কিন্তু বাবা গো সুন্দরী বেটি হয়ে উঠেছে, কিন্তু বাবা নিজের ঘাটে ডুব দিয়েছিল। এমন কোন জায়গাতে উঠেছে, ওই জায়গাগুলা বাপের কালে কখনো দেখেনি। একটা নতুন জায়গাতে উঠেছে, সুন্দরী বেটি হয়ে এত সুন্দরী হয়েছে বলার নেই। চিন্তা করছে আমি কোন স্বপ্ন দেখছি না কেমন?
না, আমি তোর স্বপ্ন দেখি না, সত্যই ঘটনা ঘটছে। আমাদের স্বপ্ন জীবনে সত্য হয় না ভাই, মিথ্যা হয়। কেন জানেন? আমরা 99টা কথার মধ্যে 100টা কথার মধ্যে 99টা কথা মিথ্যা কথা বলি। আমাদের স্বপ্ন জীবনে সত্য হবে? মনে হচ্ছে ঘুমিয়ে আছি, কলকাতার রসগোল্লা খাচ্ছি, ঘুমটা ভাঙছে তো বিছানার চাদর ক্যামেরা ধরে আছে। আমাদের স্বপ্ন ওই রকম হয়। বাবা গো, ইহুদি ভাবছে আমি কোনো স্বপ্ন দেখছি নাকি, আমি ছিলাম বেটা হয়ে গেলাম বেটি। না, আমি তো স্বপ্ন দেখি না, সত্যি ঘটনা ঘটছে। কিন্তু এত সুন্দরী বেটি হয়ে উঠেছে, নিজের ঘাটে উঠেনি, অন্য জায়গাতে উঠেছে, যেই জায়গা কখনো চিনে না। উলঙ্গ অবস্থায় বাবা নদীতে ভাসে। ও যুবক বন্ধুরা, কোথায় যাবে? জামা নাই, কাপড় নেই। বাবা গো, বিশাল বড় নদীতে ভাসতে ছিল, আর ওই রাস্তা ধরে একটা বাদশা জাহাজ নিয়ে চলে আসলো। একটা বাদশা নৌকা নিয়ে জাহাজ নিয়ে চলে আসছে, তো দেখছে এত সুন্দরী মেয়ে নদীতে ভাসছে। দেরি করবো না, কাপড় দিল, জামা দিল, আর মেয়েটাকে তুলে উপরে নিয়ে আসলো। কিন্তু মেয়েটা এ কথা বলে না, আমি ছিলাম বেটা হয়েছি বেটি। এই কথা বলে না, কারণ তোর কথা বিশ্বাস কে করবে? ও বলছে না, ও মনে মনে ভাবছে আমি কোনো স্বপ্ন দেখছি না। স্বপ্ন তো দেখি না, সত্যি বাদশার কাছে আছি। বাদশা বাড়ি নিয়ে গেল। বাবা গো, এত সুন্দরী মেয়ে ছাড়বে কেমন করে? বাদশা ওই মেয়েটাকে বিয়ে করলো। মেয়েটা কিন্তু এই কথাটা বলে না আমি ছিলাম বেটা হয়েছি বেটি। যদি এই কথা বলে তো বাদশা ওকে দিবে হুড়কা, যেটা জীবনে হয় একটা বেটা ছেলের বেটি হইবে। ও কিন্তু কোনো মতে মানছে না। এবার মেয়েটা মনে মনে ভাবছে কি করব। একটা বছর কাটলো, একটা সন্তানের মা হইল। 2 বছর কাটলো, 2টা সন্তানের মা হইল। 3টা বছর কাটলো, 3টা সন্তানের মা হইল। এই করে করে 7 বছর কাটলো, 7টা সন্তানের মা হইল। মেয়েটা ভাবছে যে আমার বিবি হয়তো ওদিকে বেঁচে নেই, 7 বছরে 7টা সন্তান হইল, আমার বিবি হয়তো আর বাইচা নেই। যদিও বাইচা থাকে তবে হয়তো অন্য জায়গাতে বিয়ে করলেছে। স্বামীর আশাতে কে 7 বছর থাকবে? কিন্তু বাদশাকে কোনোদিন ফুইটা বলছে না যে আমি ছিলাম বেটা হয়েছি বেটি। তো চিন্তা করছে মেয়েটা অনেক দিন থেকে নদীতে গোসল করিনি। ওগো স্বামী গো, আমি একটু গোসল করে আসছি, আপনি থাকেন। সুন্দরী মেয়ে যেমনই বাদশার ঘাটে গিয়ে গোসল করতে গেছেন। বেরাদার বন্ধুরা, যেমনই বাদশার ঘাটে বাবা ডুব দিয়েছে গো, ওই বাদশার ঘাটে উঠলো না। ওই যে 7 বছর আগে নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিয়েছিল, বাদশার ঘাটে বেটি হয়ে উঠেছিল। আজকে বাদশার ঘাটে বেটি হয়ে ডুব দিয়া নিজের ঘাটে একটা বেটা হয়ে উঠে গেল। বেটা হয়ে উঠলো। ই চিন্তা করছে স্বপ্ন দেখছি না কেমন? না, ই তো স্বপ্ন নাই, মাথায় মুক্কি মেরে দেখছে, স্বপ্ন দেখছি না, সত্যি ঘটনা ঘটছে। তো যাকে যখন বেটা হয়ে গেছে তো আর কি করব? এখন জামার কাপড় কোথায় পাবো? কাকে ডাকবো জামা কাপড় নিয়ে? এবার দেখুন বাবা ঘটনা, কি ঘটনা ঘটছে গো। ওই ইহুদি যেমনই নিজের ঘাটে বাবা গো, ওই ঘাটে উঠে দেখছেন বাবা 7 বছর আগে যে নিজের জামাগুলা যেইভাবে রেখে গেছিল, এত ঝড় বৃষ্টি হয়েছে বাবা কিছু হয় না, যেইভাবে রেখেছিল সেইভাবে ধরা আছে। যেইভাবে রেখে গেছিল সেইভাবে ধরা আছে। ইহুদি ভাবছে ব্যাপার কি রে ভাই, কিছু বুঝতে পারি না। যাকে জামা তো পড়লো, এবার চিন্তা করছে জামা তো পড়লাম, বাড়ি যাব কেমন করে? বিবি হয়তো বাইচা নেই, হয়তো মরে গেছে, আর না হলে অন্য জায়গাতে বিয়ে করলেছে। যাব কেমন করে? 7 বছর পর বিবি হয়তো নাই, স্বামীর আশা দেখেছেন নাই, হয়তো বিয়ে হয়ে গেছে। তো এক কাজ করি, যখন এসে গেছি তো একটু গিয়ে দেখি।
পাল্লাটা সরিয়ে দেখবো, যদি বিবি থাকে বিয়ে না করে থাকে তবে ঢুকবো, আর যদি বিয়ে করলে তাহলে চলে যাবো। ইহুদি যেমনই গেটের পাশে গিয়েছেন বাবা, পাল্লাটা সরায়া যেমনই তাকিয়ে দেখছেন বাবা, ওই যে 7 বছর আগে নিজের বিবিকে মাছটা দিয়েছিল, হাসুয়াতে লাগিয়েছিল, আজকে 7 বছর পরে পাল্লা সরিয়া দেখছেন বাবা, তার বিবি মাছটা হাসুয়াতে লাগিয়ে ধরা আছে, এখন পর্যন্ত কাটা হয়নি। তো ইহুদি চিন্তা করছে এটা অন্য মাছ হইতে পারে। গেল, দরজা খুইলে ভিতরে ঢুকেছে, বিবি কাঁপছে, যে বিবিকে দেখে ভয় লাগছে। 7 বছর কুণ্ঠে ছিলি, যদি কহে তো কি করব। বিবি তোমার মাছ কাটা হয়নি? যেমনই বলেছে ওর বিবি মাছটাকে রাইখেছে আর হাঁসুয়ালিয়া উঠেছে, তোকে কাইটাই ফেল দেবো। ই চিন্তা করছে কেন কাটবা কেন? বলছে তুমি গোসল করলে না চলে এলা, এখনি কে গেলে আর চলে আসলাম, মাছ কাটা হয়নি, তুমি চলে এসো আর এইসব বলছো মাছ কুটা হয়নি। ইহুদি মাথায় হাত দিয়েছে, পাগলি তুই কেমন কথা বলছিস রে? তাহলে একটা ঘটনা শুনে এলে, এই যে তোকে মাছটা দিয়ে গেলাম, নিজের ঘাটে ডুব দিলাম, একটা সুন্দরী মেয়ে অন্য ঘাটে উঠলাম, তুমি তো বঁচি তোর থেকে ভালো ছিল। বিবিকে রাগিয়ে দিয়েছে, তুমি তো বঁচি তোমার থেকে দেখতে সুন্দর ছিলাম। বিবি কিন্তু খুলছে, ওর কথাও শুনছে আর খুলছে, দেখি কতদূর ঘটনা কহ। বলছি বিবি রে, অন্য ঘাটে একটা বেটি হয়ে উঠলাম, একটা বাচ্চা নিয়ে গেল, 1 বছর করে করে আমি 7টা বছর কাটলো, 7টা সন্তানের মা হইয়া আবার বাচ্চার ঘাটে ডুব দিয়েছি, আবার নিজের ঘাটে উঠে তোমার পাশে দাঁড়িয়ে গেছি। বিবি বলল, স্বামী গো আমি বুঝে গেছি, তোমাকে মারা তো কোন জিন ভূতে ধরেছে। বুঝে গেছি তোমাকে মারাত্মক জিন ভূতে ধরেছে। কে তার কথা বিশ্বাস করবে? 7 বছরে 7টা সন্তান হইল, এই কথা বললে কে বিশ্বাস করবে? কোনো মতে বিশ্বাস হয় না। বিবি গেল আর একটা ওঝা গুণীকে ডেকে আনলো, ও গো ওঝা গুণী, আমার স্বামীকে জিন ভূতে ধরেছে, তাড়াতাড়ি করে ঝাড়িয়ে দেন। বাবা গো, সা করে ওঝা গুণী চলে আসিল, বলে এক কাজ করো, এক মারাত্মক জিন ভূতে ধরেছে, একে জিঞ্জির লিয়া টাইট করে গাছে বাঁধে দাও। বাবা গো, জিঞ্জির লিয়া টাইট করে বেঁধে দিয়া এবার নিমের পাতা পেড়েছে আর ছু ছু করে ঝাড়ছে। ও বলছে ভাই রে ঝাড়িও না, আসলেই ঘটনা দেখেছে, কিন্তু ওর কথা কে বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবে? তুই নবীর কথা বিশ্বাস করিসনি। নবী বলেছিল একই রাত্রে আমার 27 বছর কেটেছিল, অজুর পানে গড়েছিল, শিকলে হিল ছিল, বিছানা গরম ছিল, তুই আমার কথা বিশ্বাস করিসনি, তাহলে তোর কথা কেমন করে কে বিশ্বাস করবে? ওই বাবা গো, ইহুদি বলতে লাগলো, শুনে নাও শুনে নাও, আমি সত্য ঘটনা দেখেছি, কিন্তু বাবা গো ইহুদির কথা কেউ বিশ্বাস করে না। বাবা গো, ইহুদি বলতে লাগলো, বিবিরে আমি বুঝে গেছি, আমি নবীর কথা বিশ্বাস করিনি, তার জন্য আমার সঙ্গে ঘটনা ঘটে গেছে, দেরি করো না, তাড়াতাড়ি করে নবীর কাছে নিয়ে চলো। বাবা গো, এবার বিবি সাহেবা ওই স্বামীকে ধরে নিয়ে আমার নবীর কাছে নিয়ে যাওয়া হইল। যেমনই হইল বাবা, আমার ওই ইহুদি যাওয়ার পরে আমার নবীর কদমে পড়ে গেছেন বাবা, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না, নবী গো আপনার মধুমাখা কলমা শরীফ পড়ায়া আমাকে মুসলমান বানিয়ে দেন। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বন্ধুরা ওই ইহুদিকে আমার নবী মধুমাখা কলমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো বাবা গো জৈসি করনি ওইসি ভরনি। নবীর একই রাত্রে 27 বছর কাটলো, অজুর পানি গড়ছে, শিকলে হিলছে, তুই বিশ্বাস করলি না। তোর 7 বছরে 7টা সন্তান হইলো, তো তোর কথা কে বিশ্বাস করবে? এ মা বেরাদার বন্ধুগণ, এই ইহুদি যখন নবীর কলেমা পড়লো, আবু জেহেল রাগে রাগে ফুলতে লাগলো। আবু জেহেল চলে আসলো আমার নবীর কাছে। আচ্ছা ওই এসে বলছে, ভাতিজা আমি শুনলাম তুমি আল্লাহর নবী বলে। হ্যাঁ, দেখেন কত টেঁড়া, আর টেঁড়া ও টেঁড়াই প্রশ্ন করবে, ভালো জীবনে করবে না। বলছে, ভাতিজা আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তবে ঠিক আছে, তোমার কলমা পড়ে মুসলমান হব, আর উত্তর যদি না দিতে পারো তোমাকে জিন্দা রাখবো না। আমার নবী বলেছিলেন, চাচা আজকে একটা কেন, আজকে হাজার হাজার যদি প্রশ্ন করেন এই মোস্তাফা উত্তর দিয়ে দিবে। জোরে বলুন। আবু জেহেল টেঁড়া তো টেঁড়াই প্রশ্ন করবে। বলছে, ভাতিজা আমি শুনলাম তুমি আল্লাহর সঙ্গে দেখা করে এসছো। বলে হ্যাঁ করে এসছি। বললো, ভাতিজা তুমি বাইতুল মুকাদ্দাসের মসজিদে গিয়েছিলে? বলে হ্যাঁ গিয়েছিলাম। আচ্ছা বলো তো ভাতিজা, বাইতুল মুকাদ্দাসের মসজিদের গেট কটা আছে, জালনা কটা আছে, লোটা কটা আছে, ফ্যান কটা আছে, ঘটি কটা আছে? আচ্ছা বলুন তো ভাই, আপনাকে জিজ্ঞাসা করি, কাদের টোলার জুমা মসজিদে জালনাতে রড কয়টা আছে, সিট কয়টা আছে, লোটা কটা আছে, ফ্যান কটা আছে? কটা লোক পারবে বলতে গো? গেল ঠাকা ঠাক গেল, নামাজ পড়লো আর চলে আসলো, কে গন্তি করে দেখবে? তা আবু জেহেল বলছে, তুমি তো গিয়েছো বাইতুল মুকাদ্দাসে, বলো জালনা কটা আছে, জালনাতে সিঁক কয়খানা আছে, কটা ফ্যান আছে, কটা লোটা আছে, কটা ঘটি আছে? যদি বলতে পারো তোমার কলমা পড়বো। আচ্ছা বলুন তো বাবা, আবু জেহেল যে প্রশ্ন করেছে, যেই প্রশ্নটা আমার নবীকে করেছেন, আমার নবী উত্তর দিতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আরো জোরে বলুন। এমন কোন প্রশ্ন নাই যে আমার নবী উত্তর দিতে পারবে না। আমার নবী একটু চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথাটা নিচে করে আছে। আমার আল্লাহ বলছেন, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে আমার নবীর সামনে রেখে দাও। আমার নবী একটা করে গন্তি করবে আর আবু জেহেলকে উত্তর দেবে, একটা করে গন্তি করবে আর আবু জেহেলকে উত্তর করবে। ও যুবক বন্ধুরা, সা করে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল। আমার নবীকে বাবা গো সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, ভাই জিবরাইল বলো কি খবর? বলছেন, নবী গো আপনার যে চাচা প্রশ্ন করেছে, এই যে বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে আপনার সামনে রেখে দিয়েছি, নবী গো আপনি একটা করে গন্তি করুন আর আবু জেহেলকে উত্তর দিন। বাবা গো আমার নবী মুস্তাফা একটা করে গন্তি করেছে আর আবু জেহেলকে উত্তর করছেন, একটা করে গন্তি করেছেন, আবু জেহেলকে উত্তর দিচ্ছেন। আবু জেহেল বলছে, আমি মানবো না। বলে কেন? বলে যদি জিজ্ঞাসা করি একটা বকরির কয়খান রুং আছে, তো বলে দিবেন 5000। যদি বিশ্বাস না করি তো তুই গয়না দেখে নে। ওই বেটা নিজেই জীবনে দেখেনি জালনা কটার, সিক কয়টা, রড কয়টা। তোর মনের ধারণা নবী এমনি তো বলছে, মানবো না। তো আমার নবী বলছেন, চাচা গো আর কোনো প্রশ্ন আছে? বললো, ভাতিজার একটা প্রশ্ন আছে। কি? আবু জেহেল একটু বাইরে গেল, আর বাইরে গিয়ে একটা শক্ত পাথর নিয়েছে ভাই, আর এইভাবে শক্ত করে মুঠি বন্ধ করে বলছে, ভাতিজা আমার হাতে কি আছে যদি বলতে পারো তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আচ্ছা বলুন তো, আবু জেহেলের হাতে যে জিনিসটা আছে আমার নবী বলতে পারবে কি পারবে না? জোরে বলুন। আমার নবী সব বলবে। তো আমার নবী একটা মজার উত্তর দিয়েছিলেন, চাচা চাচা গো আমি উত্তর তো বলবো চাচা, তবে একটা কথা শুনেন, তোমার হাতে যে জিনিসটা আছে ওই বলবে আমি কেটা, না আমি কেটা সে জিনিসটা বলবে। তো আবু জেহেল বলল, এটা কেমন প্রশ্নের উত্তর কথা? আমার হাতে তো একটা পাথর আছে, পাথর কি জীবনে বলবে যেটা নবী দাঁড়িয়ে আছে? তো আবু জেহেল চিন্তা করছে, পাথর তো জিন্দেগিতে কথা বলবে না, একটু কানের কাছে লিয়ে যাই দেখি। যেমনই কানের কাছে লিয়ে লাগিয়েছে ভাই, ওই পাথরখানা আমার নবীর ওপরে দুরুদে পাক পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল তুইলা পাথরখানাকে উঠিয়া আছাড় মেরে দিয়েছে আর বলছে, ভাতিজা
এত শক্ত করে মুঠি বাঁধলাম, তুমি জাদু কোনটা দিয়ে ঢুকাইলে? টেঁড়া না টেঁড়াই থাকবে, সোজা জীবন হবে না ভাই। বলে এত শক্ত করে মুঠি বাঁধলাম, তুমি জাদু কোনটা দিয়ে ঢুকাইলে? বাবা গো কবি লিখেছেন, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি, আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ। একদিন আবু জেহেল এসে নবীকে কই, আমার হাতে কি রই বলো, শুনতে যে চাই। এই যে পাথর নিয়ে আমার নবীকে বলছেন, কবি লিখেছেন, একদিন আবু জেহেল এসে নবীকে কই, আমার হাতে কি রই বলো, শুনতে যে চাই। শুনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, শোনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি, আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি, আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, ভাতিজা দুটা তো উত্তর করে দিয়েছো, আর একটা প্রশ্ন করব, তবে পাইনা লাঠি হাতে নিয়ে এসে আবু জেহেল জানে এই প্রশ্নের উত্তর জিন্দেগিতে দিতে পারবে না। ভাতিজা তুমি সত্যিকারই নবী? বলে কেমন লাগছে চাচা, বিশ্বাস হয় না? চাচা গো আমি সত্যি আল্লাহর নবী। বলে ভাতিজা একটার প্রশ্ন, লাস্ট প্রশ্ন যদি উত্তর দিয়ে দাও, তোমার মধুমাখা কলমা আমি গ্যারান্টি পড়বই পড়বো। বলো চাচা প্রশ্ন। বলে ভাতিজা রে, একটা দল মুলকে শাম গিয়েছে ব্যবসা করতে, এই গ্রাম থেকে গিয়েছে মুলকে শাম। ভাতিজা ওই দলটা কখন ফিরে আসবে তোমাকে বলতে হবে, যদি বলে দাও তোমার কলমা পড়বো। আচ্ছা বলুন তো ভাই, কে দিল্লি বোম্বাই যাবে, কে কখন বাড়ি আসবে না আসবে, কে কার খবর নিয়ে রেখেছে? তো আমার নবী বলছেন, চাচা গো, ও চাচা, যখন আপনি প্রশ্ন করেছেন চাচা, তবে উত্তর শুনেলেন। কালকে সূর্য ডুবার আগে আগে ওই দলটা মক্কা নগর চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, দলটা আসবে কি আসবে না? তো আমার নবী বলছেন, চাচা যখন তুমি প্রশ্ন করেছো চাচা, তোমাকে উত্তর দিয়ে দিলাম, কালকে সূর্য ডুবার আগে আগে ওই দলটা পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বুঝে গেল যে দলটা তো কালকেই গেছে মুলকে শাম, আসতে 2-4 মাস সময় লেগে যাবে, দলটা জীবনে আসবে না। আবু জেহেল রাতের বেলাতে একখানা পাইনা লাঠি বানিয়েছে নবীকে মারার জন্য। সারা রাত ঘুমটা আসে না বাবা গো, ঘুমটা আসে না। কখন সকাল হবে, দুপুর হবে, সন্ধ্যা হবে, সূর্য ডুববে, আর দলটা যদি না আসে নবীকে জিন্দা রাখবো না। সকাল হইল আর দুপুর যখন হইল, আবু জেহেল গিয়ে আমার নবীর কাছে দাঁড়িয়ে গেছেন। ভাতিজা তুমি বলেছো দলটা সূর্য ডুবার আগে আগে আসবে, কোথায় আছে বলো? আমার নবী বলছেন, চাচা গো অবশ্যই আসবে সূর্য ডুবার আগে আগে। যেমনই মা আবু জেহেল সূর্যর দিকে দেখে আছে, সূর্য লাল হয়ে গেল, দলটা এলো না। সূর্য অর্ধেকটা ডুবে গেল, দলটা এলো না। সূর্য গোটা ডুবে গেল, এখন পর্যন্ত দলটা এলো না। সূর্য ডুবে গেল, দলটা এলো না, তার মানে নবীর কথা মিথ্যা? সুবহানাল্লাহ। দেখেন আবু জেহেল বানাত করে পাইনা লাঠিলে আমার নবীর দিকে ঘুরে গেল। ভাতিজা
আজকে বুঝে গেলাম তোমার কথা সম্পূর্ণ মিথ্যা। বলো কেন? বলো ভাতিজা তুমি একটু আগে বললে দলটা সূর্য ডুবার আগে আগে দলটা চলে আসবে। ভাতিজা এখন পর্যন্ত আজ একজন 300 টাকা দিয়েছেন, দলটা এখনো আসলো না, সূর্য ডুবে গেল। আমার নবী বলছেন চাচা কে বললো সূর্য ডুবেছে? বলে কে বলবো, আমি নিজে দেখলু। বলে চাচা একটু ঘুরে দেখেন তো সূর্যটা ডুবেছে কিনা। আমি ডুবেনি। আবু জেহেল বলল না আমার চোখই ভুল দেখে। আবু জেহেল যেমনই ঘুরে সূর্যর দিকে দেখতে যাবে, ঘুরতে দেরি নাই, আমার নবীর শাহাদত আঙ্গুলে এভাবে ইশারা করে দিয়েছেন বাবা। যেমন ইশারা করেছেন মা, ওই ডুবা সূর্য উঠে গেল, উঠে আসরের টাইমে হয়ে গেল। আবু জেহেল ঘুরে দেখছে সূর্য উঠে গেছে, কি ব্যাপার? আমার নবী বলছে চাচা কই সূর্য ডুবেছে? আবু জেহেল বলছে ভাতিজা আজকে নতুন একটা শিক্ষা হইল। বলল কি? বলল ভাতিজা আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু আসমানেও চলে। তো কুত্তার দুম সোজা হইবে না। নবীর কলমা পড়লো না, চলে গেল। আর যায়া বাবা একটা মিটিং বসালো যে নবীকে এই করে পারা যাবে না। রাতারাতি মিটিং বসেছে ভাই, নবীকে মারার কল্পনা চলছে। তো মিটিং এ ডিসাইড হলো এক কাজ করো, আবু জেহেলকে বললো লোকজন এক কাজ করো, রাতারাতি একটা বিশাল বড় ইনারা খুদো, কুয়া খুদো, আর ওই কুয়াতে নবীকে ফেলে দেব, না থাকবে বাঁশ না বাজবে, জোরে বলুন কি বাঁশুরি। হ্যাঁ, তো রাতারাতি আবু জেহেল একটা বিশাল বড় কুয়া খুঁজেছে ভাই। তো তুই আমার আল্লাহ বলছেন তুই যতই কুয়া খুদ, তোর কুয়াতে তোকেই ফেলবো। খুদ কত খুঁদবি? তো বিশাল বড় কুয়া খুঁজেছে ভাই, ওপর থেকে তলা পর্যন্ত দেখা যায় না। আর নবীর বাড়ি এদিকে, আর এখানে কুয়া খুঁজেছে, আর আবু জেহেল এখানে বিছানা দিয়ে ঘুমিয়েছে। বাবা গো গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাপ গায়ে দিয়ে ঘুমিয়েছে। ল্যাপ বলে না কি বলে? কি বলে আপনাদের ভাষা এগুলাকে? কি ল্যাপি বলে? তো আমাদের বাদিহে ভাষালে লেহেলি বলে, লেহেলি। তো ভাই ল্যাপ গায়ে দিয়েছে। গরমের দিনে 5-7 ঘন্টা যদি কেউ ল্যাপ গায়ে দেয় ওর ব্রেন ঠিক থাকবে ভাই? দুটা লোককে বলছে তোরা তাড়াতাড়ি করে যা, আর নবীকে বলবি তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, মরার আগে কলমা পড়বে। দেখেন কত টেঁড়া, মরবে তাও বাবা এই চক্রান্ত ছাড়ে না। যা তোরা বলবি মরণের আগে কলমা পড়বে, তার জন্য ডাকছে। আর কলমার কথা বললে ভাতিজা যেইখানে থাকে ছুটে চলে আসবে। আর বাবা গো এইখানে ঘুমিয়ে আছে, আর বিশাল বড় কুয়া, কুয়ার উপরে হালকা করে যে পুয়াল তিরপাল কাঁড়ি ফাঁড়ি দিয়ে রেখেছে, মানুষ যেন ভার লানি না নিতে পারে। নবী আমার কাছে আসতে নাই, তার আগে কুয়াতে পড়ে যাবে। আর যখন কুয়াতে পড়বে ধুলা বালি পাথর বালু ফেলে কুয়াটাকে বন্ধ করে দিব। নবী থাকবে না, ইসলাম প্রচার করবে না। দুটা লোক গিয়ে বলছেন ওগো আলামিন, বললো কি? বলে আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই কলেমা পড়ার জন্য আপনাকে ডাকতেছে, তাড়াতাড়ি করে চলুন। আমার নবী যেমনই বের হতে যাবেন বাবা আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে যেতে নিষেধ করে দাও। আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে। বাবা গো সা করে চলে আসলেন, এসে আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল বলো কি খবর? বলছেন নবী গো আপনি যাবেন না, আসলে আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, আপনার চাচা অসুস্থ হয়নি, আপনি যাবেন না। আমার নবী গেলেন না। কিন্তু যে দুটা লোক ডাকতে এসেছিল উনারা ডেকে কিন্তু চলে গেছে, যে মালিকাকে জানিয়ে দি গেল। আবু জেহেলকে বলছে ওগো আমার মালিক, নবীকে ডেকে আসলাম, নবী চলে আসছে। তো অন্ধকারে আবু জেহেল সবাইকে ডাকছে তাড়াতাড়ি আই। আর একটা মিটিং করলি, সবাই আসলো। বলে কি হলো? বলে তোরা অন্ধকারে চতুর্দিকে কানটা খাড়া করে দাঁড়িয়ে থাক,
কানটা কাড়া খাড়া করে থাকবি, রাতে তো দেখতে পাবি না। আর যখন দেখবি ধাপাং করে শব্দ কানের মধ্যে গেল, তোরা বুঝে যাবি নবী পড়ে গেছে, লাগবি মারতে। তো লোকজন চিন্তা করলো ঠিক আছে, তবে আবু জেহেল আর একটা কথা শিখাইছে, শোন, যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক বলছি, মালিক বলে আরো মারবি। ইয়ারা বলছে আগে পড়ুক তারপরে দেখছি। এই বাবা গো, এবার আবু জেহেল লোকজন চতুর্দিকে বড় বড় পাথর নিয়ে লুকিয়েছিল, আর যেমন লুকিয়ে আছে আবু জেহেল যেই বাবা গো বিছানায় আছে, 5-7 ঘন্টা ল্যাব গাইতে ব্রেন কাজ করলো না, রাগের মাথায় উঠেছে, আরে তোরা কি ডাকিস নি? এই কথা বইলা বাবা যেমনই উঠতে যাবে নিজের কুয়াতে নিজে পড়ে গেল। আর যেমনই পড়ে গেছে ধাপাং করে শব্দ কানে, লোকজন কানটা খাড়া করেছিল, নবী পড়ে গেছে, চল মারতে হবে। আসলার লাগলো পাথর মারতে, মারছে মারছে মারছে, বলছে ছেড়া দাও আমি তোমাদের মালিক আছি। ই শিখে রেখেছে মালিক বলে আরো মারবে, আরো মারছে আরো মারছে। লাস্টের সময় একটা লোক বলছে আমাদের মালিক বিছানাতে নাই কেন, কুণ্ঠে গেল। চেহারাটা জ্বালিয়ে দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে, রক্ত রক্ত হয়ে পড়ে আছে। বলছে মালিক আমাদের পড়ে আছে। বলে ওগো আমার মালিক, আপনাকে সহজে মরতে দিব না, এক্ষুনি যাব, রশ্মি নিয়ে আসবো, তোমাকে তুলে দিব। বলে তাড়াতাড়ি তুলো, না হলে আমার জান গেল। দেখেন ভয়, নিজেকে কত, নবীকে ফেলার জন্য তো ভয় লাগছিল না। এবার লোকজন বলে আপনাকে মরতে দেব না। তাড়াতাড়ি গিয়েছেন বাবা, রশি নিয়ে চলে আসলো। যেমনই রশি নামিয়েছেন বাবা, আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশি নিয়ে আসা হইলো, আবার জোর দিয়ে নামালো, আবার এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশি নিয়ে আসা হইলো, আবার জোর দিয়ে নামালো। আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না। আমার আল্লাহ বলছেন ওরে আবু জেহেলের লোকেরা, আজকে গোটা মক্কার রশি লিয়া জোরে জোর দিয়া তোমরা নামিয়া দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশি দেব না। তো আমি যদি রশি ধরাবো না তো উড়বে কেমন করে? আবু জেহেল রাগের মাথায় লোকজনকে বলছে, হ্যাঁ রে তোরা রশি লিয়ে আসিস না, খেল করছিস রে? বলে হুজুর গোটা মক্কার রশি ফিনিশ, আর রশি নেই। আবু জেহেল বুঝে গেল হয় না গয় এ কুয়ার মধ্যে আমার ভাতিজা জাদু করে দেছে, তাড়াতাড়ি করে যা, পৃথিবীর কেউ তুলতে পারবে না, আমার ভাতিজাকে নিয়ে আসো, আমার ভাতিজা তুলে দিবে। তো লোকজন বলছে যে হুজুর যায় যদি বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে তো আসবে? বলে ধুর পাগলা, এরকম বলিস না, বলবি অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো। তো আবু জেহেল কেমন করে পড়েছে আমার নবী জানে কি জানে না? আমার নবী তো সব জানে। দুটা লোক গিয়ে বলছেন, ওগো আলামিন দেরি করেন না, আপনার চাচা অসুস্থ অবস্থায় কুয়াতে পড়ে গেছে, তাই আপনাকে ডাকতেছে, তাড়াতাড়ি চলো না। এই কথা যেমনই বলতে নাই, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বাবা গো, আমার নবী দেরি করলেন না, সা করে হাজির হয়ে গেল। বলছেন চাচা, বলল কি হলো রে বাছা? চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লা? বলছে ভাতিজা বলতাম বলবো, কিন্তু আগে তুলো, না হলে আমার জান গেল। বলে চাচা তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। আবু জেহেল মনে মনে বলছে টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত যা চাই দিয়ে দেবো, যাতে কলমা পড়তে না বলে। যদি কলমা পড়তে বলে দেয় তাহলে সব চলে গেল। বলছে ভাতিজা শর্ত পরে দিও, আগে তুলো। বলে তুলো না, আগে শর্ত মানতে হবে। বলে বলো দেখি। আবু জেহেল 1 টাকা 100 টাকা কি যে বলবে, কলমার কথা যেন না বলে। ভাতিজা বলো। আমার নবী বলছেন চাচা তোমাকে তুলতে পারি যদি আপনি আমার মধুমাখা কলমা শরীফ পড়ালেন। আবু জেহেল বলল যেটা ভয় করছিলাম সেটাই হইল। এখন যদি বলি পড়বো না তো ভাতিজা বলবে তোকে তুলবো না, আর ভাতিজা না তুললে পৃথিবীর কেউ তুলতে
পারবে না। তো আবু জেহেল একটু চালাক লোক, তো বলে ভাতিজা আচ্ছা বলো তো এ অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো, আগে তুলো না হলে আমার জান গেল। বলে পড়বো না, এখনিকে পড়তে ওঠে। তো আবু জেহেল চালাক মানুষ, ভাতিজা রে আমি কথা দিলাম এ অন্ধকারে পড়বো কেমন করে, আমাকে তুলো, আমি কথা দিলাম পড়বই। আমার নবী বুঝে গেল কুত্তার দুম সোজা হইবে না, মানবে না, আর আমি যদি না তুলি পৃথিবীর কেউ তুলতে পারবে না। বলছে রে চাচা গো, চাচা হাতখানা বাড়ি হেলাও চাচা। আবু জেহেল বলছে হাত বাড়াও। গোটা মাক্কার রস্সি লিয়ে এসে তুলতে পারলো না, আর বেটা বলছে হাত বাড়াও। ফের বেটা জাদু করছে, মনে মনে বলছে ফুইটা বললে তোকে তুলবেই না। বলছেন চাচা গো হাত বাড়াও। যেমনই বাবা গো আবু জেহেল হাতখানা বাড়িয়েছে না, আমার নবী হাতখানা নামিয়েছে না, আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতখানাকে লম্বা করে দিয়েছে না। যেমনই লম্বা করেছে না বাবা, আবু জেহেলের হাতখানা টান দিয়ে আছাড় মেরে জমিনে ফেলে দিল। আমার নবী তো চলে যাবে, একবার বলে দেখি। বলছে না চাচা, বলে কি হলো বাছা? চাচা তুইলে তো দিলাম, এবার কলমা পড়ে হেলাও। বলছে ভাতিজা পড়তাম কিন্তু আর পড়া হইবে না। কেন গে চাচা তোমাকে তুইলে কি ভুল করলাম? বলে না রে ভাতিজা, একটা শিক্ষা হইলো। আজ দুনিয়াতে জানতাম যে তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। তো বাবা জীবনে সোজা হয়নি, আর জীবনে হবেও না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে বেরাদার রাত্রি 1টা বাজলো, ইনশাআল্লাহুল আজিজ এই যেগুলো ডাক করতে হবে, ডাক করার পর কিছু শিরনি বিতরণ করতে হবে। কি করে দিতে হবে আমি আপনাদেরকে বলবো। তবে ভাই আগে কেমন হবে, তবে কেউ যাবেন না, শিরনি নেবেন লাস্টে, তারপরে সবাই যাবেন। সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম হবে। আর একটু আগে চলে আসেন, একটু সেটে সেটে বসবেন। ইয়া নবী সালাম, একটু সেটে বসুন ভাই, যারা আছেন একটু সেটে চলে আসুন, সামনে বসেন, সেটে বসুন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব